অপরাধের তার যে ইয়েটা নেটওয়ার্কটা অনেক বিরাট। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। এখানে বলেছে যে এইভাবে অতীতে আরো ৬-৭টা মানে এই ঘটনা সেম। আমি তো আবারও বললাম, আমি সেই মেয়েটাকে কিন্তু এখন আমি দায়ী করছি না, কিন্তু মেয়েটাও একটা টুলস। তার বাবার কাছে, লোভী বাবার কাছে মেয়েটা একটা টুলস ব্যবহৃত হচ্ছে, এবং এরকম এই বাজারে এরকম ইয়ে হচ্ছে, অনেক টাকা সে এভাবে কালেকশন করত। আর এটা তার শেষতম শিকার, এবং এত মানে জঘন্যতম, অমানবিক, নৃশংস। কাজে সবগুলো বিচার হওয়া দরকার। এগুলো তদন্তকারী অফিসার নিশ্চয়ই এগুলো দেখবেন। আমি তো আমারও তো আনছেন কথা কইতে, কথাটা কইলাম না, আগে শুনি না কি করছে, কথা কইতে আমার মারণ আরম্ভ করছে, বলতেছি তারা আমারও মারণ আরম্ভ করে দিতে। অভিযোগটা কি করতে পারে? অভিযোগটা মেয়েটা আমার বাড়িতে বেসের মধ্যে পড়ে আর কাছে জিনিস। এবার মেয়ে বুধবার এখান থেকে পড়ে গেছে বেসে, সবাই লোক কথা টথা হাসি টাসি করে বাড়িতে একটু পরে 4-5টা ডেট শুধু আইসে, মেয়েটা নূতন, আর বাকি সব স্টুডেন্ট 6 থেকে 5 থেকে একসাথে পড়তেছে। তারপরে মেয়েটা বুধবার এখান থেকে আসে পেশে ফুলে টুলে গেল, বৃহস্পতিবারে যায় একবার মেয়ের বলে কি খারাপ কথা বলতে মেয়েছে, বলে খারাপ কথা বলছে। এবার এটা শুধু মারে মারে, লোকটা মানে ঘরের মধ্যে কিছু লোক আইনা রাখছে, তারাও কিচ্ছু শুনতে রাখি না। আমি ধরতে গেলি এরা শুধু মারে কেটেছে, আমি আর পারতেছি না, আমি তার তবু থামে না। আমার সারা ঘুম হইতে যায় করে বাইরে আইসে মানে মেয়েটার বাবাটা কই থেকে জানি দৌড়াই আয়া কই তুই পারিস কইছে কইয়াই পাইছি, মানে 4টা লাথি মারছে, সারে বেগা হয়ে গেছে, আর করতে পারে না। এরাই পুলিশে দিয়ে দিচ্ছে। এরপরে আমি আটকাইতে পারতাছি না দেখা আমি গেটে আমার বাইরে ফোন করতেছি, আইতো তাড়াতাড়ি একটু ধরতে পারি। এরপরে মেয়ের বাবাটা এসে আমার 30 লাখ টাকা দেয়, অক্ষণ তো জামাইরে লইয়া যাইতে দিব। আমি তো তখন কিছু কইতে পারতাছি না, করতে পারতাছি না। আমি ফোন করতেছি কানে মানে কিতা করতাম, আমি তো ওইখানে যাই মানে কিতা করবো আমি বুঝতেই পারছি না। মানে আমার সামনে নেই অবস্থা যে তখন মাথায় কাজ করতেছি না। ঠিক আছে যে ওই বাড়িতে মারধর করছে, এরপরে এখান থেকে হয় তারাই নিয়ে গেছে, পুলিশকে খবর দিতে পুলিশ নিয়ে গেছে। তো এটা কোনো বুঝতে কোনো অসুবিধা নেই যে এই হত্যাকাণ্ড সম্পূর্ণ পরিকল্পিত, এবং এই পরিকল্পনা এটা সমাজের একজন কীট, সমাজ বিরোধী, নানা ধরনের অন্যায় কাজের সাথে লিপ্ত। এবং তার মধ্যে জঘন্যতম হল নিজের মেয়েকে ব্যবহার করে, নিশ্চয়ই মেয়ের বয়স তো খুব বেশি হবে না, আমি মেয়েটাকে দোষ দিই না, কেমন তোর অভিভাবক মেয়েকেও তার এই ষড়যন্ত্রের হাতিয়ার বানিয়ে একজন নিরীহ এবং একজন যে সমাজের খুব একজন ভালো শিক্ষক, যিনি গৃহ শিক্ষক হিসাবে, সর্বশিক্ষা অভিযানের শিক্ষক হিসাবে, এবং টেটের চাকরি পেয়েছেন মানে মেরিটোরিয়াস, যার অসংখ্য ছাত্রছাত্রী ছড়িয়ে আছে এই নানা পদে সমাজে প্রতিষ্ঠিত, তাকে খুন করা হয়েছে। তার চেয়ে জঘন্য এবং আরো বেশি অপরাধের, এটা তো অপরাধী অবশ্যই, পুলিশ। ঠিক আছে, যদি কোনো পরিবার থেকে এরকম কোনো অভিযোগ হয় তাকে পুলিশকে শুনতে হবে। পুলিশ কোনো অভিযোগ কেন শুনলো এটা বলছি না। একজন অপরাধীও যদি ক্যামোফ্লেক্স করে সেভাবে কোনো অভিযোগ থানাতে ডায়েরি করে, তাকে শুনতে হবে, পরীক্ষা করতে হবে। কিন্তু এখানে পুলিশ সবটা দেখল, আর একজন প্রায় মুমূর্ষ, এভাবে তাকে মারা হয়েছে, থানাতেই বমি করছে, কোর্টে গিয়ে বমি করছে, হসপিটালে নিয়ে গেছে। এবং আমি শুধু কোর্ট কেন, এই
পুলিশ কেন, আর কে থানার পুলিশ বা যে অফিসাররা এসেছেন, আমি সব পুলিশকে দায়ী করছি না, তিনি দায়িত্বে ছিলেন। সাব ডিভিশন হসপিটাল, আমি এই প্রশ্নও তুলবো এখন এটা শুনে, আমি আমার আগে এটা জানা ছিল না যে এরকম একটা গুরুতর ভাবে আহত একজন রোগী পেশেন্ট গেল, তার কাছে তো এটা আসামি না খুনি না সাধু না সন্ন্যাসী দেখার বিষয় নয়। একজন ডাক্তারের দায়িত্ব হলো গ্র্যাভিটি অফ দ্যাট ইনজুরি, টু হোয়াট এক্সটেন্ট। হাসপাতালে বেডে সারা রাত শুয়ে দিয়ে পরদিন পাঠিয়ে দিল, এটাও তো আর একটা কালপাবেল ক্রাইম। অর্থাৎ সব মিলিয়ে প্রাথমিকভাবে আমার মনে হচ্ছে যে অভিযুক্ত সে তো বটেই, তার সাথে যে পুলিশ অফিসার এবং উদয়পুর সাব ডিভিশন হসপিটালের যিনি ইনচার্জ বা যে ডক্টর দেখেছেন, সবগুলোই সঠিকভাবে তদন্ত হওয়া দরকার যদি এর ন্যায় বিচার করতে হয়। আমরা এখানে এসছি কারণেই, অন্য কোনো সম্পর্ক অন্য কোনো অ্যাঙ্গেল থেকে না। আমাদের একজন নাগরিক এবং প্রত্যেক নাগরিকের সে নাগরিকের পাশে দাঁড়ানো দরকার। সে থেকে তো আমরা সব শুনেছি, এসপির কাছে যাব এবং পরিবারকে বলেছি পুলিশের প্রতি আমাদের আস্থা রাখতেই হবে। এখনই বলছি না পুলিশকে বিশ্বাস না করা, রাখবো আমরা, কিন্তু যদি না হয় তাহলে অন্য জায়গায় যেখানে ন্যায় বিচার দিতে পারে সে জায়গার দরজাতে আমাদের নক করতে হবে। আমরা সেই জায়গায় পরিবারের পক্ষে আমাদের সমস্ত শক্তি দ্বারা